দেখো এটাকে কমপ্লিটিং স্কোয়ার মেথড দিয়ে করতে হবে। কমপ্লিটিং স্কোয়ার মানে স্কোয়ারটা কমপ্লিট করো, একটা স্কোয়ার কমপ্লিট করো। এখন ডিভাইড কি হবে x স্কয়ার প্লাস 3/2 0 এরকম হবে, ঠিক আছে। এরকম হওয়ার পরে x স্কয়ার মাইনাস 2x in 7/4 প্লাস 7/4 হোল স্কয়ার প্লাস 3/2 এরকম, ঠিক আছে। x স্কয়ার মাইনাস 2 into x into 7/4 প্লাস 7/4 হোল স্কয়ার। এটা যে 7/4 টা আছে, 7/4 টা যে আছে এটা হচ্ছে তোমার b 2ab এর b, এটা এক্সট্রা দেওয়া হয়েছে, তো এটা ওইদিকে এক্সট্রা দিতে হবে, এক্সট্রা দিতে হবে। এখন কি হবে x স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল টু 49/16 মাইনাস 3/2 49/16 আর ওইদিকে এটা নিয়ে যাবে, কি হবে এটা মাইনাস 3/2, এদিকে হবে a মাইনাস b হোল স্কয়ার x মাইনাস 7/4 হোল স্কয়ার is equal to নিচে এলসিএম 16, উপরে হবে 49 মাইনাস 24, ঠিক আছে। উপরে হবে 49 মাইনাস 24, x minus 7/4 whole square equal to 49 minus 24 কত হয় 25 by 16, 25 by 16। এখন স্কয়ার রুট নেবে x minus 7/4 is equal to plus minus root over 25/16, এরকম প্লাস মাইনাস root over 25/16, ঠিক আছে। স্কয়ার রুট নেবে প্লাস মাইনাস root over 5/4 প্লাস মাইনাস root over 5/4। এখন এদিকে যে মাইনাস 7/4 টা আছে এটাকে রাইট সাইডে নিয়ে যাবে, এটা হয়ে যাবে 7/4 প্লাস মাইনাস 5/4, ঠিক আছে। এটাকে রাইট সাইডে নিয়ে যাবে, রাইট সাইডে নিলে কি হবে 7/4 মাইনাস সরি প্লাস 5/4 প্লাস মাইনাস 5/4, এটা হবে 4 এলসিএম 7 প্লাস মাইনাস 5/4 x ইকুয়াল টু কি হবে 7 plus 5/4 or এখানে দিয়ে দেবে therefore 7 minus 5/4, ঠিক আছে। প্লাসের জন্য একটা ভ্যালু, মাইনাসের জন্য আরেকটা ভ্যালু, প্লাসের জন্য একটা ভ্যালু, মাইনাসের জন্য আরেকটা ভ্যালু। তো x is equal to 7 plus 5/4 or 7 minus 5/4 or বা কমা দিলে হবে, কমা দিয়ে দেবে, ঠিক আছে। এরপরে নেক্সট আমি এখানে লিখছি therefore x equal to 12/4 comma
2/4 3, 1/2 x এর ভ্যালু হচ্ছে 3 আর 1/2 ঠিক আছে x এর ভ্যালু হচ্ছে 3 আর 1/2 ঠিক আছে এর পরের কোশ্চেন 2x স্কয়ার প্লাস x minus 4 equal to 0 2x square plus x minus 4 equal to 0 এখানে কি আছে 2 আছে তো 2 দিয়ে ডিভাইড করলে 2 থাকলে 2 দিয়ে ডিভাইড করবে তো 2 দিয়ে ডিভাইড করার পরে কি হবে এটা হবে x square plus x by 2 minus 2 equal to 0 ঠিক আছে এটা কে a square minus 2ab plus b square ফর্মে নিতে লাগবে আবার আগের মতো তো এটা লিখবে x square সরি a square plus হ্যাঁ এখানে প্লাস আছে 2 into x into 1/4 1/4 কেন এটাকে ব্যালেন্স করার জন্য 2 আর 4 এ ক্যান্সেল হলে আবার 2 আসবে তাহলে এটা x/2 এই থাকবে ঠিক আছে তো a square minus 2ab plus b square মানে 1/4 এর স্কয়ার 1/4 এর হোল স্কয়ার 1/4 এর হোল স্কয়ার যেটা এখানে নেই ঠিক আছে 1/4 এর হোল স্কয়ারটা এখানে নেই এরকম এই 1/4 টা এক্সট্রা দিয়ে দেবে তো 1/4 হোল স্কয়ার মানে 1/16 1/4 হোল স্কয়ার মানে 1 আর এদিকে 2 টা এদিকে নিয়ে গেলে +2 ঠিক আছে এলসিএম নেবে এখানে হবে 1 1 plus 32/16 এলসিএম নেওয়ার পরে এটা হবে 1 plus 32/16 x plus 1/4 whole square equal to 33/16 ঠিক আছে তো x plus 1/4 কি হবে x plus 1/4 is equal to plus minus root over 33/16 plus minus root over 33/16 implies x equal to minus 1/4 plus minus এরকম ঠিক আছে 1/4 টা ওই সাইডে নিয়ে যাবে তো এটা -1/4 হবে
তো 33/16 root 16 এর স্কয়ার রুট 4, ঠিক আছে, 16 এর স্কয়ার রুট 4, তো 4 লিখবে। আর এলসিএম নিলে কি হবে, উপরে হবে -1 প্লাস মাইনাস রুট ওভার 33, -1 প্লাস মাইনাস রুট ওভার 33 আর নিচে 4, ঠিক আছে। তো x এর দুইটা ভ্যালু, একটা হবে -1 প্লাস রুট ওভার 33/4 আর একটা -1 মাইনাস রুট ওভার 33/4, ঠিক আছে। -1 প্লাস রুট ওভার 33/4 আর -1 মাইনাস রুট ওভার 33/4, ঠিক আছে। তো এটা শেষ। এরপরে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 4x স্কয়ার মাইনাস প্লাস 4√3x প্লাস 3 প্লাস 4√x প্লাস 3। Number 3, 4x square plus 4√3x plus 3 equal to 0। তো এটা যে আছে, এটা কমপ্লিটিং স্কয়ার করে এটাকে তোমার ডিভাইড করতে লাগবে না, করলে হবে। কেন না করলে হবে, কারণ এখানে 4 আছে, ঠিক আছে। এখানে কি আছে, 4 আছে। আর 4টা কিসের স্কয়ার, 4টা 2 এর স্কয়ার, 4টা 2 এর স্কয়ার, তো ডাইরেক্টলি 2x হোল স্কয়ার লিখতে পারবে এটাকে, ঠিক আছে। যদি এখানে কোনো এরকম নাম্বার হতো যেটা মানে স্কয়ার হয় না, যেরকম 3, 5, 7 এরকম আর কি, পারফেক্ট স্কয়ার যদি না হয় তাহলে আমরা এটা ডিভাইড করব। আর যদি হয়ে যায় 4x স্কয়ার, 9x স্কয়ার এরকম যদি হয় তাহলে ডাইরেক্ট হোল স্কয়ার বানিয়ে দেবে। প্লাস 2ab, তো 2ab মানে 2 ইনটু a, এটা হচ্ছে আর ইনটু b, ঠিক আছে। 2 ইনটু a ইনটু b, 2 ইনটু 2x ইনটু √3 প্লাস √3 স্কয়ার, ঠিক আছে। √3 হোল স্কয়ার, কারণ এটা 2ab, এটা b, এটা b এর স্কয়ার, ঠিক আছে। এটা 3 আছে, এখানে কোনো এক্সট্রা কিছু লাগাতে হয়নি, ঠিক আছে। এক্সট্রা কিছু লাগাতে হয়নি, অন্যবার এক্সট্রা লাগানো হয়েছিল। তো এটা হবে √3 হোল স্কয়ার, এটা কি হবে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার ফর্মে। তো এটা হবে 2x প্লাস √ হোল ইকুয়াল টু 0, 2x প্লাস √3 হোল স্কয়ার ইকুয়াল টু 0। 2x প্লাস √3 ইকুয়াল টু নিলে 0 তো 0ই হয়।
2x equal to minus root 3. 2x equal to minus root 3. X equal to minus root 3 by 2. X equal to minus root 3 by 2. So x equal to minus root 3 by 2, comma minus root 3 by 2. দুইবার লিখতে হবে কারণ এটা কোয়াড্রেটিক ইকুয়েশন। কোয়াড্রেটিক ইকুয়েশনে ভ্যালুগুলো দুইবার লিখতে লাগে। ঠিক আছে, দুইটা ভ্যালু তো minus root 3 by 2 দুইবার লিখবে। Next question. Two x square plus x plus 4 equal to 0. আগের যে কোশ্চেনটা ছিল নাম্বার কত ছিল জানি, নাম্বার 3 ছিল না? নাম্বার 3 একটা মধ্যে -4 ছিল, এখন একটা +4। তো সেম মেথড 2 এখানে ডিভাইড করবে 2 দিয়ে, ঠিক আছে, এবং 2 দিয়ে ডিভাইড করবে। x স্কয়ারের সাথে 2 আছে, তো 2 দিয়ে ডিভাইড করবে। square plus x by 2 plus 2 equal to x square plus x by 2 plus 2 equal to 0. Two into x into 1/4, ঠিক আছে, 2 into x into 1/4, কারণ 1/4 কেন দেওয়া হয়েছে? 2 আর 4 ক্যান্সেল হলে 2 হবে, ব্যালেন্স করার জন্য 1/4 দেওয়া হয়েছে। তো এটা হবে 2 into x into 1/4 plus plus 1/4 হোল স্কয়ার, যেটা a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তো b স্কয়ারের যে b স্কয়ারটা এক্সট্রা এখানে দিতে লাগবে, দেওয়ার পরে ওই সাইডে আবার এক্সট্রা দেওয়া হবে। প্লাস 2 ইজ ইকুয়াল টু 1/4 হোল স্কয়ার, ঠিক আছে, 1/4 হোল স্কয়ার ওইদিকেও দেওয়া হয়েছে। এখন ওইদিকে দেওয়ার পরে এটা হবে x প্লাস 1 হোল স্কয়ার equal to 1/16 minus 2. X plus 1/4 whole square equal to 1/16 minus 2. 1/4 এর হোল স্কয়ার হচ্ছে 1/16 আর প্লাস 2 কে ওইদিকে নিয়ে গেলে -2। one minus 32/16 হবে 1 minus 32/16,
ঠিক আছে 1 মাইনাস 32/16 তো 1 মাইনাস 32 কি হবে -31/16 1 মাইনাস 32 হলো -31 আর নিচে 16 এর পরের স্টেপে এটা স্কয়ার রুট নেব এর পরের স্টেপে এটা স্কয়ার রুট নেওয়া হবে স্কয়ার রুট দেখো প্লাস মাইনাস √31/16 এরকম থাকবে হ্যাঁ প্লাস মাইনাস √31/16 x equal to -1 plus minus sorry -31/16 plus minus √31/16 -31/4 √31/4 16 এর স্কয়ার রুট 4 ঠিক আছে তো এরকম আসছে প্লাস মাইনাস আর রুটের ভিতরে কি আসছে মাইনাস আসছে তো রুটের ভিতরে যদি মাইনাস আসে এইটা ইমাজিনারি নাম্বার ঠিক আছে এটা রিয়েল না তো রিয়েল না তো আমাদের যে চ্যাপ্টার এটা রিয়েল নাম্বার যদি হয় আমরা মানে ইগনোর করব এখানে লিখে দেবে which is imaginary ঠিক আছে আমরা real values of x does not exist. Real values of x does not exist. x এর মান স্বাভাবিক নয় মানে x এর মান কাল্পনিক x এর মান ইমাজিনারি তো রিয়েল ভ্যালুস অফ x does not exist এতটুকু লিখলে হবে ঠিক আছে প্লাস মাইনাস আছে মানে দুইটা ভ্যালু একটা হচ্ছে প্লাস √31/4 আর একটা মাইনাস √31/4 আর 1/4 তো আছে -1/4 ঠিক আছে -1/4 তো আছে ঠিক আছে তো এটা ইমাজিনারি হলে এরকম লিখে ছেড়ে দেবে এখন দেখো নেক্সট কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 2 কোশ্চেন নাম্বার 2 তে বলেছে যে কোশ্চেন নাম্বার 1 এর যে কোশ্চেনস গুলো আছে এগুলো তো আমরা সলভ করেছি একবার কি দিয়ে করেছি বাই কমপ্লিটিং স্কয়ার মেথড ঠিক আছে পূর্ণ বর্গীকরণ ঠিক আছে স্কয়ার বানিয়ে করেছি তো এখন কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে করতে হবে নাম্বার 2 তে সেম কোশ্চেন কোয়াড্রেটিক ফর্মুলা দিয়ে করবে কোয়াড্রেটিক ফর্মুলা মানে যেটা দিয়েছিলাম আগে আমি প্রুভ করিয়ে দিয়েছিলাম x ইকুয়াল টু কি হবে ax² + bx + c = 0 হলে x ইকুয়াল টু -b প্লাস মাইনাস √b² - 4ac বাই টুয়াইস ঠিক আছে এটা কোয়াড্রেটিক ফর্মুলা তো এই ফর্মুলাটা আমরা ইউজ করব এখন ইউজ করে কোশ্চেন নাম্বার 1 এর যে সামস গুলো আছে ওগুলো সলভ করব তো নাম্বার 2
ঠিক আছে। নাম্বার 2, তো 2 এর মধ্যে ওই 1 এর কোশ্চেন্স গুলোই করবে। 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3। নাম্বার 1 হচ্ছে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 3। ঠিক আছে, এটার মধ্যে কোয়াড্রেটিক ফর্মুলা ইউজ করবে। তো হিয়ার, তো এখানে এটা হচ্ছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, তো b ইকুয়াল টু -7, b ইকুয়াল টু -7 আর c ইকুয়াল টু 3। ঠিক আছে, a ইকুয়াল টু 2, b ইকুয়াল টু -7 আর c ইকুয়াল টু 3, c ইকুয়াল টু 3। এখন লিখবে অ্যাপ্লাই কোয়াড্রেটিক ফর্মুলা। ঠিক আছে, অ্যাপ্লাই কোয়াড্রেটিক ফর্মুলা, আর বাংলায় লিখবে দ্বিঘাত সূত্র। ঠিক আছে, দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই। দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই কি পাই? এই তো এটা পাই, x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac টুয়াইস a। ঠিক আছে, মাইনাস b প্লাস মাইনাস x ইকুয়াল টু মাইনাস b প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac বাই টুয়াইস a। এটা লিখবে, লিখার পরে ভ্যালুগুলো পুট করবে। কার ভ্যালু পুট করবে? a এর ভ্যালু পুট করবে, b এর ভ্যালু পুট করবে, c এর ভ্যালু পুট করবে, সব ভ্যালু পুট করবে। -7, ঠিক আছে, মাইনাস b, তো -7 প্লাস মাইনাস b স্কয়ার মাইনাস এখানে রুট ওভার 4 into 2 into 3 by twice a। ঠিক আছে, by twice a। माइनस है माइनस है प्लस, +7 प्लस माइनस 49 माइनस 24 बाई 4, 49 माइनस 24 बाई 4, 7 प्लस माइनस रूट ओवर 49 माइनस 24 তারপরে বাই 4। So therefore x equal to 7 plus minus 49 minus 24 হচ্ছে 25 root over 25। ঠিক আছে, কি 25 root over 25। ঠিক আছে, x equal to 7 plus minus 5/4। Therefore x equal to 7 plus 5/4 or বা কমা 7 minus 5/4। আগে দেখো, আগে যে কমপ্লিট স্কয়ার করেছিলাম সেম আসবে। ঠিক আছে, आंसर যদি ডিফারেন্ট আসে তাহলে কিন্তু রং। ঠিক আছে, আইদার এটা রং হয়েছে নাহলে ওইটা রং হয়েছে। তো आंसरটা চেক করে দেখবে ঠিক আছে নাকি। 12/4
2/4 আর এটা হবে 3 আর এটা হবে 1/2। ঠিক আছে, তো x এর ভ্যালু 3 আর 1/2। ঠিক আছে, x এর ভ্যালু 3 আর 1/2। আগেও সেম ছিল আর 1/2 ঠিক আছে। এখন নেক্সট কোয়েশ্চেন 2x স্কয়ার প্লাস x - 4 = 0। কোয়েশ্চেন 2x স্কয়ার প্লাস x - 4 = 0। ঠিক আছে, এরকম 2x স্কয়ার প্লাস x - 4 = 0। So here a = 2, b = 1 or c = -4। ঠিক আছে, a = 2, b = 1 আর c = -4। a = 2, b = 1, c = -4। Applying quadratic formula, দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই। ব্যবহার করিয়া পাই। ঠিক আছে, তো এটা লিখার পরে ওই আগের মতো x = -b প্লাস মাইনাস √b² - 4ac বাই twice x। ঠিক আছে, x = -b প্লাস মাইনাস √b² - 4ac বাই twice x। এখন ভ্যালু পুট করবে, b এর ভ্যালু 1 পুট করবে, -1 প্লাস মাইনাস 1² - 4 × 2 × -4 4ac এর ভ্যালু 2 আর c এর ভ্যালু -4। এরকম এর ভ্যালু তো 2, এটা হবে 2 × 2। ঠিক আছে, এদিকে দেখো মাইনাস দুইটা আছে, এখানে একটা মাইনাস আছে, ওই যে -4 এরও একটা মাইনাস আছে, তো মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হবে। -1 প্লাস মাইনাস 1 প্লাস 32 √, তো 1 এর স্কয়ার 1 আর মাইনাসে মাইনাসে প্লাস, 4 2 are 8, 8 × 4 32, 1 প্লাস √32 -1 প্লাস √32 বাই 4, 1 প্লাস √32 রুটের ভিতরে বাই 4। তো এটা যদি ইয়ে করো 32 + 1 কি হবে, 32 + 1 হবে 33। ঠিক আছে, তো এটা আনসার, এটা দুইটা ভ্যালু, x এর দুইটা ভ্যালু, x = -1 প্লাস √33/4 আর নেক্সট হচ্ছে -1 মাইনাস √33/4। ঠিক আছে, -1 প্লাস √33/4 একটা,
আরেকটা হচ্ছে -1 মাইনাস √33/4। ঠিক আছে, তো এটা শেষ কোশ্চেন নাম্বার 2। তারপরে আছে 4x² প্লাস 4√3x প্লাস 3 = 0। फोर एक्स स्क्वायर प्लस 4√3x प्लस 3 = 0। তো এখানেও a = b = লিখবে, ভ্যালুগুলো লিখতে হবে। তো হিয়ার মানে এখানে a = 4, b = 4√3, a = 4, b = 4√3 আর c = 3, only 3। ঠিক আছে, a = 4, b = 4√3 আর c = 3। ঠিক আছে, এখন আবার কোয়াড্রেটিক ফর্মুলা, তো লিখবে অ্যাপ্লাইং কোয়াড্রেটিক ফর্মুলা। অ্যাপ্লাইং কোয়াড্রেটিক ফর্মুলা, দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই। ঠিক আছে, দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই। তো দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া কি পাই? -b প্লাস মাইনাস √b² - 4ac/2ic, x = -b প্লাস মাইনাস √b² - 4ac/2ic। ঠিক আছে, তো এটাতে b মানে 4√3, b মানে কত? 4√3। ঠিক আছে, মাইনাস 4√3, আবার b এর জায়গায় লিখবে 4√3। b² - 4ac, 4ac a হচ্ছে 4 আর c = 3। বাই টুয়াইস বাই 2 × 4। ঠিক আছে, 2 × 4 মানে 8 হবে, নিচে 2 × 4 মানে 8 হবে। তো দেখো নেক্সট স্টেপ, ঠিক আছে, নেক্সট স্টেপ এটাকে ক্যালকুলেট করো। x = -4√3 প্লাস মাইনাস 4√3 হোল স্কয়ার, 4√3 হোল স্কয়ার মানে 4 এর স্কয়ার 16 আর √3 স্কয়ার তো 3, 16 × 3 48, ব্র্যাকেটের রুটের ভিতরে হবে 48 মাইনাস 48, এটা মাল্টিপ্লাই করলে 40। ঠিক আছে, -48 by 8, 48 minus 48 by 8, minus 4√3 plus minus √0 by 8, 48 minus 48 is 0,
48 minus 48 is 0 আর নিচে 8 ঠিক আছে 4 আর 8 ক্যান্সেল তো এটা হবে -√3/2 -√3/2 তো x এর ভ্যালু দুইবার লিখবে আবার আগের মতো x = -√3/2, -√3/2 ঠিক আছে কি লিখবে x = -√3/2, -√3/2 ঠিক আছে নেক্সট কোশ্চেন দেখো 2x² + x + 4 = 0 এটাও আগে করেছিলাম এটা এখন এই ফর্মুলা দিয়ে করব 2x² + x + 4 = 0 तो क्वेश्चन नंबर 4 2x² + x + 4 = 0 so here a = 2 b = 1 और c = 4 आगे नंबर 3 তে ছিল -4 ছিল 2x² + x - 4 = 0 এবার +4 = 0 तो here আবার লিখবে a = 2 b = 1 c = 4 ঠিক আছে a = 2 b = 1 and c = 4 এটা রেজাল্ট করে ওই আগের মতো আবার অ্যাপ্লাইং কোয়াড্রেটিক ফর্মুলা applying quadratic formula দ্বিঘাত সূত্র ব্যবহার ঠিক আছে দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া পাই তো দ্বিঘাত সূত্র ব্যবহার করিয়া কি পাই এটা পাই x = -b ± √b² - 4ac/2a ঠিক আছে x = -b ± √b² - 4ac/2a b এর ভ্যালু 1 ঠিক আছে b এর ভ্যালু 1 1² - 4 × 2 × 4 4ac এর ভ্যালু 2 আর c এর ভ্যালু 4 twice a 2 × 2 twice a 2 × 2 a এর ভ্যালু 2 ঠিক আছে -1 ± 1 - 32 ঠিক আছে -1 ± √1 - 32/4 ঠিক আছে 1 - 32/4 এই আগেও এটা হয়েছিল যে রুটের ভিতরে এখন আবার যদি মাইনাস আসে রুটের ভিতরে যদি আবার মাইনাস আসে এসেছিল তো মাইনাস তো এটা ভ্যালুগুলো কি হবে রিয়েল
হবে না। -1 প্লাস মাইনাস √31/4, ঠিক আছে? Therefore, real values of x does not exist. x এর কোনো বাস্তব মান নেই। ঠিক আছে, কারণ রুটের ভিতরে মাইনাস আছে। রুটের ভিতরে যদি মাইনাস হয় তাহলে ওই নাম্বারটা রিয়েল না, ঠিক আছে, বাস্তব না, ইমাজিনারি। ঠিক আছে, আর বাকি রয়েছে নাকি? টুয়ের মধ্যে তো আর কিছু নেই, এই লাস্ট ছিল। তারপরে নাম্বার 3, ওই ভ্যালু বের করবে, রুটস বের করবে, মূল বের করবে। ঠিক আছে, তো প্রথম ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে x - 1/x = 3, x not equal to 0। ঠিক আছে, কোয়েশ্চেন নাম্বার 3, x - 1/x = 3, x - 1/x = 3 আর x not equal to 0। ঠিক আছে, এটা দেখো, এটা কোনো বেশি কাজে লাগবে না। ঠিক আছে, এটা এরকম লিখবে, কোশ্চেন লেখা আছে, বাস এটাকেই আমরা সলভ করবো। প্রথম কি করবে, এটার এলসিএম নেবে। x - 1/x, তো এলসিএম যদি নাও তাহলে কি আসবে, নিচে এখানে x আসবে। ঠিক আছে, উপরে হবে x² - 1/x। ঠিক আছে, উপরে হবে x² - 1, নিচে x = 3। x² - 1 = 3x। 3x টা এদিকে নিয়ে আসলে কি হবে, -3x হবে। x² - 3x - 1 = 0। x² - 3x - 1 = 0। ঠিক আছে, এটা করার পরে আবার আমরা কি করবো, এটাকে কোয়াড্রেটিক ফর্মুলাই করে নেব। ঠিক আছে না, কোয়াড্রেটিক ফর্মুলায় তো করেছো, এখন কোয়াড্রেটিক ফর্মুলায় করতে ইজি হবে।